আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন আমার, গ্রাহকের কত টাকা আপনাদের কাছে এখন পর্যন্ত আছে আপনারা দিতে পারছেন না? এটা অডিট চলতেছে। হ্যাঁ, আনুমানিক কত হবে একটু বলেন। 150 কোটি টাকার মতো গ্রাহকের কাছে, গ্রাহকের টাকা আমাদের তা আপনারা 3 মাস পরে সোর্স দিবেন, 3 মাস পরে আনতে দিতে পারবেন গ্রাহকদেরকে, এমনটাই বলতেছেন নাকি? আপনাদের সোর্স কি, আপনারা 3 মাস পরে কিভাবে দিবেন? আপনারা পরে আমরা আমাদের এই যে ফিল্ডে যে আমাদের প্রায় 3 লক্ষ সদস্যকে আমরা ঋণ দিয়েছি, তাদের কাছ থেকে আমাদের কিস্তিগুলি রানিং হবে। এত 20 বছর যাবত যেভাবে চলছে সেভাবেই আমাদের সংস্থা চলে যাবে। আচ্ছা, আপনাদের কাছে যে গ্রাহকের যে টাকাটা দেওয়া আছে, এখানে দেখলাম অনেকেই আপনার নামও আছে, তারপর এই যে মইনুদ্দিন বিলাল সাহেবের নাম রয়েছে, আলাদা আলাদা নাম রয়েছে, এবং সাক্ষী দেখলাম আপনাদের স্টাফ ওনারা সাক্ষী হয়েছে। এই বিষয়ে আমাদেরকে একটু বলেন, আপনারা কি আলাদা আলাদা নাকি আপনারা সবাই একক? আমরা জানতে ক্লিয়ার করেন একটু প্লিজ। আমরা এখানে অফিসের মানে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট আছে। একটা সংস্থা অনেকগুলা সংস্থার সমন্বয়ে গঠিত, সেজন্য অনেকগুলা সংস্থা চালানোর জন্য মানে আলাদা আলাদা অফিসার সেটিং করা আছে। সেজন্য বিভিন্ন অ্যাঙ্গেলে টাকা গ্রহণ করলেও যে মানুষের কাছ থেকে যেটা রিসিভ করেছে তার মাধ্যমে আমরা সবার সহযোগিতায় সেটা মানে তাদেরকে এগুলা বুঝিয়ে দেওয়া হবে। এখন গ্রাহক যেহেতু অনেক টাকা দিয়েছে আলাদা আলাদা ব্যক্তির কাছে, এখন এই দায়ভার কি নিশান নিবে নাকি ব্যক্তি নিবে? এটা নিশান ব্যক্তি দুইজনে নিবে। আপনারা কি ধরেন আপনি চেয়ারম্যান হিসেবে এখন বর্তমানে আছেন, তো আপনার যে দুলাভাই উনি রয়েছেন আরেক দায়িত্বে, এখন দায়িত্বটা কি আপনার উপর বর্তাবে নাকি সকলের উপর বর্তাবে? সকলের উপরে বর্তাবে। সকলের উপরে সেজন্য বিগত 4 মাসে আমাদের 1.5 লাখ সদস্য তাদের বেতন না পাওয়ার জন্য আমাদেরকে কিস্তিগুলো দিতে পারতেছে না। সেজন্য আপনাদের সবাইকে আমি আশ্বস্ত করতেছি, আমরা সবাই অনেক ভালো চিন্তা করে সংস্থাটা প্রতিষ্ঠিত করেছি এবং সামনের দিনগুলোতে আপনাদেরকে নিয়ে ভালো থাকতে চাই। তো সেই জন্য গত 4 দিন আগে আমাদের 1,500 সদস্যদেরকে নিয়ে একটা মিটিং হয়েছিল যে এই পরিস্থিতির মধ্যে এখন আমরা কি করতে পারি, যে 4 মাস যাবত আমাদের সদস্যরা কিস্তি দিতে পারতেছে না, কিন্তু যারা টাকা নেওয়ার জন্য আসে তারা তো ঠিকই আসে। তো সেই জন্য সদস্যরা সবার সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্ত হয়েছিল যে আগামী 3 থেকে 6 মাস অথবা আমরা লাভগুলো যদি না নেই আর সংস্থা রানিং যদি থাকে, আর যেসব জায়গাগুলোতে আমাদের কিস্তিগুলো ব্লক হয়ে গেছে এগুলো আস্তে আস্তে সদস্যগুলিকে বুঝিয়ে টাকাগুলো রানিং করতে পারলে জুনের পর থেকে মানে যাদের প্রবলেম আছে তাদেরকে ফেরত দিতে পারবো, আর 3 মাস পর থেকে আমরা লভ্যাংশগুলো নিয়মিত করতে পারবো। তো সেজন্য আপনারা কোনো ধরনের উচ্ছৃঙ্খল বা আপনারা কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে পড়েন না।